যুক্তরাজ্য ও ফ্রান্স এক যৌথ উদ্যোগে ছোট নৌকায় অবৈধভাবে ইংলিশ চ্যানেল পার করে ব্রিটেনে অনুপ্রবেশ রোধে নতুন ওয়ান ইন ওয়ান আউট প্রত্যাবর্তন চুক্তি করেছে। বুধবার থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থায় যারা অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করবে তাদের ৩ মাসের মধ্যে ফ্রান্সে ফেরত পাঠানো হবে। এর বিপরীতে যারা বৈধভাবে যুক্তরাজ্যে বসবাসের যোগ্য এবং কখনো অবৈধ পথে প্রবেশের চেষ্টা করেননি তাদের যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়া হবে। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী ছোট নৌকায় অবৈধ প্রবেশ যেভাবে ব্রিটেনের মাটিতে পা রাখবে সাথেই তাদের আটক করা হবে এবং ফেরত পাঠানো পর্যন্ত আটক রাখা হবে। প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা ও পরিচয় যাচাই করার জন্য ২ সপ্তাহের মধ্যে ফ্রান্সকে পুনঃগ্রহণের জন্য অনুরোধ জানাতে হবে। ফ্রান্সও তার উত্তর ২ সপ্তাহের মধ্যে দিতে বাধ্য থাকবে। তবে যারা জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে তাদের গ্রহণের ক্ষেত্রে ফ্রান্স অস্বীকৃতি জানাতে পারবে। অপ্রাপ্তবয়স্ক শিশুদের এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। জানা যায় ফেরত পাঠানোর পুরো খরচ বহন করবে যুক্তরাজ্য। তবে ভারসাম্যহীন পরিস্থিতিতে বা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ট্রান্সফার প্রত্যাখ্যান করার ক্ষমতাও রাখে। অন্যদিকে যারা যুক্তরাজ্যে বৈধ পথে আসতে ইচ্ছুক তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আবেদন জমা দিতে হবে। এই আবেদনের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য, পরিচয়পত্র ও জাতীয়তার প্রমাণ দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং কঠোর নিরাপত্তা যাচাই প্রক্রিয়া অতিক্রম করতে হবে। এদিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, যারা অবৈধভাবে ছোট নৌকায় ব্রিটেনে আসার চেষ্টা করবে সবাইকে ফেরত পাঠানো হবে। পাচারকারীরা আর লাভবান হতে পারবে না। খুব শিগগিরই আটক কার্যক্রম শুরু হবে এবং আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। যদিও প্রতি সপ্তাহে কতজনকে ফেরত পাঠানো হবে সে বিষয়ে সরকার বিস্তারিত তথ্য দেয়নি, তবে অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে প্রায় ৫০ জনকে ফেরত পাঠানো হতে পারে। প্রধানমন্ত্রী এই চুক্তিকে কূটনৈতিক আলোচনার সফল ফলাফল উল্লেখ করে বলেন, ছোট নৌকায় অবৈধ প্রবেশের দিন শেষ। যারা অবৈধ পথে প্রবেশের চেষ্টা করবে তাদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে। এটি ভাঙা আশ্রয় ব্যবস্থাকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমান্তে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই পদক্ষেপ অপরিহার্য। তবে মানবাধিকার সংস্থাগুলো এই চুক্তির তীব্র সমালোচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে এটি পাচারকারীদের ভূমিকা শক্তিশালী করবে এবং শরণার্থীদের মানবিক সংকটে ফেলবে। অ্যাসাইলাম ম্যাটার্সের নির্বাহী পরিচালক বলেন, এটি মানুষের জীবন নিয়ে নোংরা ব্যবসা চালানোর মতো একটি ব্যবস্থা যা অনেককে সহিংস বা ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরিয়ে পাঠাবে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটাইলিও বলেন, এই চুক্তির মূল লক্ষ্য পাচার নেটওয়ার্ক ধ্বংস করা এবং প্রাণ রক্ষা করা। তিনি আশাবাদ প্রকাশ করেন, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এটি একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ তৈরি করবে যা নিরাপদ ও বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে। সর্বোপরি এই নতুন চুক্তি ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যার মাধ্যমে অবৈধ অভিবাসনের ধারা রোধ ও মানবিক অভিবাসন ব্যবস্থাকে সমর্থন দেওয়ার চেষ্টা করা হবে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের এই নতুন প্রত্যাবর্তন যতই উদ্দেশ্য ভালো শোনাক, বাস্তবে এটি অনেকেই শরণার্থী ও অভিবাসীদের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। অবৈধভাবে আশ্রয় চাওয়া মানুষগুলো জীবনের আশায় ঝুঁকি নিয়ে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেয়, কিন্তু এখন ফেরত পাঠানোর ফলে তাদের উপর মানবিক চাপ ও অনিশ্চয়তা বাড়বে। যারা মানবিক আশ্রয় প্রার্থী, বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত বা অত্যাচারের শিকার, তাদের জন্য এই ব্যবস্থা আরও বিপজ্জনক হতে পারে।